এই যে হাঁটুর ক্ষয় হচ্ছে বা অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, মেডিসিন নিশ্চয়ই আপনারা তাদেরকে দিয়ে থাকে, সেটার সাথে কি আসলে ফিজিওথেরাপির মতো ট্রিটমেন্ট নেওয়ার কোনো দরকার আছে কিনা, বা এটার গুরুত্ব আসলে কতটুকু? জি, আর্লি স্টেজে এবং মিড স্টেজে ফিজিওথেরাপি খুবই হেল্পফুল। সাধারণত কি হয়, যাদের ব্যথা শুরু হয় তারা তখন এক্সারসাইজ করে না, তারা হাঁটাচলা কমে আসে এবং তাদের মাসল ওয়াস্টিং হয়ে যায়, মাংস, এবং তারা হাঁটতে পারে না। যখন হাঁটতে চায় তখন আরও ক্ষয় বেশি হয়। সেজন্য ফিজিও যদি মেডিসিনের সাথে অ্যাড হয় তাহলে মাসেল পাওয়ারটা বাড়ে এবং তাদের মুভমেন্টটা ইজি হয়। সেজন্য আমরা যখনই আর্লি এবং ইন্টারমিডিয়েট স্টেজে সবসময় আমরা বলি যে আপনি যে ওষুধই খান আপনি ফিজিও নেন, মুভমেন্ট, মোবিলাইজিং এক্সারসাইজ, মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এগুলাকে আমরা রোগীকে উৎসাহিত করি। আচ্ছা, যাদের হাঁটুর ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিস যাদের রয়েছে, আপনি বলছিলেন যে ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফিজিওথেরাপি বা এক্সারসাইজগুলো আসলে কতদিন করতে হয়? অনেকের ক্ষেত্রে দেখা যায় কিছুদিন করে তারপর বন্ধ করে দেয়। যেহেতু এটা দীর্ঘমেয়াদী রোগ এবং এন্ড স্টেজ অনেক দিনের, সেহেতু আমরা দীর্ঘমেয়াদী রিহ্যাবিলিটেশন করার কথাই বলি। যদি সে ফিজিওথেরাপি সেন্টারে না যেতে পারে, আমরা সব সময় তাকে অ্যাডভোকেট করি আপনারা বাসায়, আপনারা জিমে গিয়ে দৈনন্দিন এই এক্সারসাইজ করেন। তার মানে হচ্ছে এই ফিজিওথেরাপিটা দীর্ঘদিন তার করতে হবে। এটা কখনো স্টপ করার মতো জিনিসটা, আনটিল আনলেস তার তীব্র ব্যথা শুরু হয়ে যায়। সেই সাথে আপনি বলছিলেন যে আসলে যে ওজন নিয়ন্ত্রণ রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জি জি, ডেফিনেটলি। সব সময় আমরা বলি যাদের স্থূলতা বেশি, যাদের ওভারওয়েট, তাদের অস্টিওআর্থ্রাইটিস খুব আর্লি হয় এবং সেজন্য সবসময় তাকে আমরা বলি যে ওজন নিয়ন্ত্রণ করা। ওজন নিয়ন্ত্রণের আমরা যে অ্যাডভাইসটা দিই সেটা হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তনের কথা আমরা বলি এবং এক্সারসাইজের কথা বলি। আমরা ডায়েট চার্টটা সবসময় আমরা মেনটেন করতে পারি না, কিন্তু সবসময় আমরা তাদের বলি যে আপনারা সীমিত কার্বোহাইড্রেট, সীমিত ফ্যাট দিয়ে আপনারা ফুড প্রোডাক্টস, যেটা আমরা গ্রিন লিফি ভেজিটেবলস দিয়ে আপনারা সবসময় অর্থাৎ সুষম খাবার, তবে সবগুলো খাবারের মধ্যে ব্যালেন্স থাকতে হবে।